জান্নাতে চলে যাব। বাদশার মাথা গরম, জল্লাদকে বলল যে একে তেলের মাধ্যমে নিক্ষেপ করে দাও। কিন্তু বাদশার আশপাশ কিছু মানুষ থাকে না পরামর্শ দেওয়া। একজন এসে বাদশাকে বলে, ও হুজুর, একেও যদি জ্বালাইয়া দেন, পোড়াইয়া দেন, একেও যদি মেরে ফেলেন, তো মানুষ মনে করবো আপনার কথা একজনও শুনলো না। একটা কাজ করা যাক, একে আমাকে দিয়ে দেন, 1 সপ্তাহ সময় দেন। কত? এখন মা বোনগুলো এখানে একটা পয়েন্ট ভালো করে শুনবেন। ওই বাদশার নিকটে যিনি থাকে, উনি 1 সপ্তাহ সময় চাইল। আমাকে 1 সপ্তাহ দেন, এগুলো দিয়ে যাব। কেমন করে তার ঈমানটা ধ্বংস করা যায়, এই ব্যবস্থা আমি ভালো করে জানি। ধ্যান দেবেন, একদম অন্তর থেকে শোনেন, মা বোনগুলো শুনবেন। 1 সপ্তাহ বাদশার যার আশপাশ থাকে, ওই বাদশাকে পরামর্শ দেন, এই ছোট ভাইকে 1 সপ্তাহের জন্য বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সুন্দর করে একটা রুমে বসতে দিয়েছে। আর ওই রুমের মাধ্যমে এর আপন সুন্দরী যুবতী মেয়েকে মা বোনগুলো ধ্যান দিলেন, যুবতী মেয়েকে এই যুবকের পিছনে লাগাইয়া দিছে। ইমানদারের ঈমান নষ্ট করার জন্য একটা যুবতী মেয়ে কাফি। কথা কয় না। বনি ইসরাইলের প্রথম ফিতনাই ছিল আওরাত। বনি ইসরাইলের প্রথম ফাসাদ ছিল মিলন। দেখেন কেমন বাবা হইতে পারে আপন মেয়েকে বাদশার খুশনুদির জন্য বাদশার কাছে টাকা পাবে, বাদশার নিকটবর্তী হবে, যার জন্য এই যুবকের ঈমানকে নষ্ট করার জন্য ওই যুবতী মেয়েকে পিছনে লাগাইয়া দিছে। এই যুবক সুন্দর করে ঘরের মধ্যে নামাজ পড়ে কান্নাকাটি করে। আর এই যুবতী মেয়েটা ওই রুমের মাধ্যমে প্রবেশ করে আর ডাকে, আমার দিকে তাকাও। ওর যেমন চোরে করে ডাকতে লাগে তেমন করে ডাকে। সকাল বেলাও ডাকে, দুপুর বেলাও ডাকে, একদম নেকের অবস্থায় যায়। কিন্তু এই যুবক যার ভিতরে ঈমানি পাওয়ার মজবুত ভাবে রয়েছে, ঈমানটা মজবুত ভাবে আছে, সে কখনো চক্ষু দিয়া অন্য মহিলা বা অন্য যুবতীকে দেখতে পারে না। এই যে আয়াতগুলো বললাম নিশ্চয় বুঝেছেন। যদি ঈমানি পাওয়ারটা ঠিক না থাকে, একটা যুবতী বোন সুন্দরভাবে রাস্তা দিয়ে যাইতে পারে না। 5-6 জন যুবক যদি বসে থাকে, এমনি গলা ভাষার দিবে, কাশ বাড়াবে না, তাও এহে করে। তার মানে ওই বোনটা ঘুরে দেখো, আমিও দেখি। কথা বল। বারবার এই যুবকের সম্মুখে ওই যুবতী বারবার দিয়া ডাকে, বলে, ও ভাই আমার দিকে তাকা। এই যুবক আমার দিকে দেখ আমি কি অবস্থায় আছি। এই যুবক দিলটা আল্লাহর দিকে রুজু করে দিয়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ ঈমান চলে যেন না যায়। আল্লাহ গো, ঈমানটাকে মজবুত বানানোর জন্য কত কষ্ট করেছি গো আল্লাহ। আমি তো নিয়ত করেছি জান লাগে জান দিব, মান লাগে মান দিব গো আল্লাহ। স্বার্থপরের মতো আমার বড় ভাই আমার আগে জান্নাতে চলে গেল। আল্লাহ আমি যেন পরীক্ষা থেকে পাশ হইতে পারি গো আল্লাহ। এই যুবতী আপনারা দোয়া করেন। আর এই যুবতী আপন বাবার হক আদায় করার জন্য বারবার এই যুবতী ওই যুবকের নিকটে যায়। 1 সপ্তাহ পার হইয়া গেল, কোনো কাজ হইল না, যুবতী ফেরাইতে পারল না। যুবতীর দিকে একবারের দিকেও তাকাইল না। বাদশাহ সালাইদা জালিম বাদশাহ ওই ওকে ডাকছে, খবর কি? 1 সপ্তাহ পার হইয়া গেল। বলে, হুজুর আমাকে আরো কিছুদিন সময় দেন।
আবার 10 দিনের সময় নিয়ে গেল, আবার নিয়ে গিয়ে আপন মেয়েকে বলল, রে মা দেখ, তুই যদি এই কাজটা করতে পারিস আমাদের প্রমোশন হইয়া যাবে, আমরা বাদশার নিকটবর্তী হইয়া যাব, বাদশার চামচাগিরি ভালো করে করতে পারবো। কথা কয় না? সুন্দর করে এই যুবতী মেয়েকে ওই যুবকের পিছনে আবার লাগাইয়া দিল। আল্লাহর কাছে বারবার কান্না করে। এই যুবতী মেয়েটা আবার একদিন পার হলো পারলো না, 2 দিন পার হলো পারলো না, 3 দিন পার হলো পারলো না, 4 দিন পার হলো পারলো না, 10 দিন সময় দিয়েছিল, তার 9 দিন হইয়া গেল, 1 দিন বাকি। এই যুবক প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করে, ইমানটা যেন নষ্ট না হয়, এই ইমানটার এত বড় পাওয়ার, আমার ইমান যেন ধ্বংস না হয়। আগের মাধ্যমে 1 সপ্তাহ পার হইল, যুবতী পারল না। পরের 10 দিনের দিন, 9 দিন পার হইয়া গেল, 10 দিনের দিন যেদিন থেকে শেষ, ওই দিনে যুবতী বোনটা ঘরের মাধ্যমে আগের মতো প্রবেশ করেছে। প্রবেশ করার পর অন্য দিনের মতো করে ডাকে না। সেদিনকার তার সুরটা বদলে গিয়েছে, একদম ধীরে ধীরে বলতেছে, ও ভাই, তুমি আমার আপন ভাইয়ের মতো, আজকের দিনের জন্য তাকারে যুবক, আজকে আমি আর অন্য মন নিয়ে আসি না, আমি আজকে অন্য খেয়াল নিয়ে আসি নাই। টাকা আর আমাকে একটা জবাব দে, কি মন্ত্র পড়েছিস, কি জাদু শিখেছিস, কি কলেমা পড়েছিস? আমি একটা যুবতী মেয়ে, তার পিছনে 15টা দিন পার করে দিলাম, তবে আমি একবারের জন্য আমার দিকে তাকাইতে পারলাম না। আর কেমন বাবা হইতে পারে যে আপন মেয়েকে অন্য যুবকের পিছনে লাগা যায়? দেরি করিস না, আর দেরি করিস না, আমি আজকে আর খারাপ বন্দি আসি নাই, ফিরে দেখ, আমার দিকে তাকা, আর দেরি করিস না। যে মন্ত্রটা তুই পড়েছিস, ওই মন্ত্রটা পড়াইয়া নিয়া আমাকে ওইটার মাধ্যমে শামিল করে যার ভিতরে ইমানি পাওয়ার থাকবে, দুনিয়ার মাধ্যমে তাকে কোনো কিছু থেকে সরাইতে পারবে না। ইমানওয়ালা তো আল্লাহ তাআলার কুদরত দেখে খেয়াল করবে। আল্লাহ তাআলা বলতেছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ইমানদার বান্দাগুলো আল্লাহ তাআলার কুদরতকে দেখবে, জমিন আসমানকে দেখবে, দিন রাতকে দেখবে। এগুলো দেখে যাদের ভিতরে বিবেক আছে, যাদের ভিতরে দিমাগ আছে, উলিল আলবাব, তারা এগুলো জিনিসকে খেয়াল করে মহান আল্লাহকে চিনতে পারবে। ও আমার কলিজা টুকরা যুবক, অনেক লম্বা সময় চলে যাবে এই ঈমানকে নিয়ে যদি আরো বর্ণনা করা যায়, কারণ 4টা গুণ রয়েছিল, তার ভিতরে একটার উপরে আলোচনা চলতে আছে, ঈমান ঈমান ঈমান। হাকিমুল উম্মাত হযরত মাওলানা শাহ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি
ওনাকে একজন প্রশ্ন করলো যে দুনিয়ার মাধ্যমে অনেক মানুষ অনেক নেকির কাম করে, অনেক ভালো ভালো কাজ করে, কর্ম করে, যুবকগুলো আসি তো না ভাই? সবাই একটা তাকবীর দেই তো, হাতটা উঁচু করে ভাই। নারে তাকবীর, নারে তাকবীর। হাকিমুল উম্মাহ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে প্রশ্ন করলো, ও হুজুর, ঈমান না থাকলে কি হবে? যেমন আজকেও বলে না, নামাজ না পড়ি নাই, ঈমানটা ঠিক আছে, বিশ্বাস ঠিক আছে, কয় না? কয় নামাজ না পড়লে কি হবে? বিশ্বাস ঠিক আছে। এই নামাজ না পড়ি নাই, বিশ্বাস ঠিক আছে, তোর ঈমানই নাই। নামাজ পড়া হুকুমটা কার? জোরে কর না কে ভাই, কার? আল্লাহর হুকুম অমান্য করলে, মাশাআল্লাহ, আল্লাহর হুকুম অমান্য করলে নারাজ হবে না? নাই। বাবার কথা না মানলে সন্তানকে মাটির ভাগ দেয়, দেয়, বাড়ির থেকে বাহির করে দেয় না? নাই। আল্লাহ বললো নামাজ পড়ো, নামাজ পড়ো। আমি বলি নামাজ না পড়লে কি হবে? বিশ্বাস আছে, ঈমান ঠিক আছে, তো ঈমান বুঝো সে নাই। রমজানুল মুবারক এসে যায়, মানুষ লাল কাপড় দোকানে টানাইয়া টানাইয়া ভিতরে চা খায়, সুজি খায়, ভাত খায়, দিনের মাধ্যমে 2 বেলা খায়, আর বুকের মাধ্যমে থাপড়াইয়া থাপড়াইয়া বলে, হুজুর রোজা না রাখলে কি হবে? আমার বিশ্বাস রোজা রাখতে হয়। তার রোজা হবে? কথা কন না, তার রোজা হবে? সেও তো ওটাও তো বিশ্বাস করে যে না, রোজা রাখতেই হয়, আল্লাহর হুকুম। যদি সেটা দিনের বেলা খায় আর বিশ্বাস করে, সেটা রোজা যদি না হয়, তো ঈমান মোতাবিক না চলে, শুধু বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, কাম হবো? ঈমানকে বুঝতে লাগবে। 1 নাম্বার হইতেছে ইকরারুল বিল লিসান, তাসদীক বিল জানান, আমাল বিল আরকান। 3টা জিনিসকে বুঝতে হবে। মুখে দিয়ে স্বীকার করা, মুখে দিয়ে স্বীকার করা জিনিসকে অন্তরে ফিট করা, অন্তরে ফিট করা, অন্তরে ফিট করলেও চলবে না। 3 নম্বরটা যদি বাস্তবায়ন করা না হয়, ওই ঈমানটা মুকাম্মাল হইতে পারে না। 1 নম্বর মুখে দিয়ে বললাম যে না, নামাজ পড়তে হয়। 2 নাম্বার, সেটা অন্তর দিয়ে বিশ্বাস করলাম যে হ্যাঁ নামাজ পড়তে হয়। কিন্তু 3 নাম্বার যেটা হইতেছে আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সেটাকে জাহির করতে হবে। সেটা যদি না হয়, তাহলে মনে করেন 3টার 2টা জিনিস হলো, একটা হইল না। আর ওই একটাই হইতেছে এই যে আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। আর দুনিয়ার মাধ্যমে এতটুকু বুঝি যে এক লুকমা খানা খাইতে গেলে খেতি করতে হয়, তারপর ধানকে কাটতে হয়, ধানকে শুকাইতে হয়, সিজাইতে হয়, তারপর মিশিয়ে নিয়ে যাইতে হয়, তারপর ভাত রান্না করতে হয়, ভাত রান্না করার পরে সম্মুখে রাখতে হয়, সম্মুখে রেখে রেখে যদি হাত তুলে এমন ভাবে দিয়া বলি যে আমার ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, ভাত আনছে, ভাত আনছে, ভাত আনছে, পেট ভরবো, হাতটা দিয়া ভাতটা বানাইতে হবে। আবার ভাতের মাধ্যমে যে আল্লাহ জান দিয়েছে এমন করে উঠাইতে হবে, উঠানোর পরে মুখে দিতে হবে। মুখে দিলেও এমনি পেটে যাবে না, এই দাঁতগুলোকে আবার চাবাইতে হবে। দাঁতগুলো দিয়ে চাবানোর পর আবার ঢোক গিলতে হবে, তারপর পেটে যাবে। দুনিয়ার এইটা নিজাম বুঝলাম, কারণ এইটা না হইলে তো হাঁটতেই পারবো না। কিন্তু আখিরাতের বিষয় সেটা বুঝলাম না। মুখে দিয়ে বললাম, অন্তর দিয়ে বিশ্বাস করলাম, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আযান হইল, মসজিদে গেলাম না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলো যে যারা ঈমান আনে নাই, ঈমান না আনার পর যদি দুনিয়ার মাধ্যমে ভালো ভালো বড় কর্ম করে যায়, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তাদের কি হবে? তারা কিছু ফলাফল লাভ পাবে কিনা?
হাকিমুল উম্মাত, তাকে উম্মতের ডক্টর বলে বলা হয়েছে। উনি ওনার কিতাবের মাধ্যমে লিখেছেন, উনি বুঝুনি দিয়েছেন, একটা ব্ল্যাক বোর্ড নিয়েছেন, একটা বোর্ডের মাধ্যমে দাঁড়িয়ে গেছেন, চক পেন্সিল হাতে নিয়েছেন, চক পেন্সিলটা হাতে নিয়ে একটা জিরো লিখছে শূন্য, আর জিজ্ঞাসা করছে যে এইটা কত, বলে হুজুর জিরো। আর একটা দিল, বলে এইটা কত, বলে এইটা শূন্য। আর একটা দিল, বলে এইটা কত, বলে এইটা শূন্য। বলে তিনটা করে শূন্য লিখলাম, এর কি মূল্য? বলে হুজুর জিরো সিফার কোনো কিছুই নাই, সব জিরোকে মিটাইয়া দিয়া শুরুর মাধ্যমে এক লিখলো, কত? এক লিখলো। ওই একের পর একটা শূন্য দিল, প্রশ্ন করে কত হইল? বলে 10। আবার আরেকটা জিরো দিল, বলে এখন কত? বলে 100। আরেকটা জিরো দিল, এখন কত? বলে 1000। আরেকটা জিরো দিল, এখন কত? বলে 10,000। শুরুর মাধ্যমে যদি একটা মিটাইয়া দেওয়া হয়, এই জিরো গুলো সব বেকার। তেমন ভাবে মানুষকে বুঝিয়ে দিয়েছেন, দুনিয়ার মাধ্যমে যত কিছু ভালো কাজ করো না কেন, এই একের মতো যদি শুরুতে ঈমানটা না থাকে, এই দুনিয়ার জমিনে সব কিছু বেকার। যে যাওয়ার সময় অনেক হইয়া গিয়েছে, আর মানুষটা ছেড়ে দিলাম, আরো 3টা গুণ ছেড়ে আমার বন্ধুরা। আহারের মাধ্যমে আমি আপনি অনেকগুলো কথা শুনলাম। রিজিক দেনেওয়ালা আল্লাহ, রিজিকের মাধ্যমে কাউকে শরীক করা যাবে না। একটাই বলতে পারে কিলানিওয়ালা আল্লাহ, মৌত দেনেওয়ালা আল্লাহ, আমার আপনার গুনাহকে লুকিয়ে রাখনেওয়ালা আল্লাহ। দুনিয়ার কোনো ক্ষমতা নাই যে আমার আপনাকে মৌত দিবে। মৌতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সবকিছুই আল্লাহ। সেই জন্য তো বলা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, একজনই আছে, তিনি হইতেছেন আল্লাহ। আমাদের হুজুর মুফাসসির কোরআন হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব ফালাহি রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর অনেক আদর করত, অনেক মুহাব্বত করত। উনি আমাদেরকে বোঝাইছেন যে ঈমানদার যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়ে, যেমন করে পুরানা ঘর আগের থেকে কালার করা আছে, কিন্তু ঘরটা কালার করা অনেক বছর হয়েছে, ঘরটা এখন আবার নতুন করে কালার করবে। দেখবেন নতুন করে কালার করার আগে মিস্ত্রি কি করে, প্লেট, কারবা মোবাইল বাজতাছে, দেখবেন ওই কালার মিস্ত্রি গুলো এই যে টিনের প্লেট দিয়া দিয়া, পাতি দিয়া দিয়া আগের রং গুলোকে কি করে, ঘষে 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 কি করে, ফালাইয়া দেয়, তাই না? কথা কোন ভাই? ফালাইয়া দেয়। এটা আমার উস্তাদ আমাদেরকে বুঝাইছে। উনি আজ অন্ধকার কবরে ঘুমায় আছে। এই করোনার টাইমে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গিয়েছে। অনেক সুন্দর উস্তাদ ছিল, অনেক আদর করছে, আমাকে অনেক মহব্বত করছে। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা আমার সমস্ত শিক্ষা গুরুদেরকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে, বলি আমিন। আর যিনারা বেঁচে আছে আল্লাহ সবাইকে যেন হায়াতে তৈয়বা দান করে, বলি আমিন। শিক্ষকের কথা মনে পড়ে গেল, যার জন্য অলপ দোয়া দিয়ে দিলাম। আমাদের খাদিম কুরআন ওয়াল মাসাজিদ, উনি আমাদেরকে বলছে যে मैं कहीं भी जाता हूँ, अगर मुझे पता है कि यहाँ पर कब्रिस्तान में हमारे एक उस्ताद सोए हुए हैं, तो मैं वहां पर गाड़ी खड़ा करता और कम से कम 2-4 मिनट के लिए मैं जियारत करके गुजर जाता। এটা হক উস্তাদদের, ছাত্রদের থেকে। আজ তো শিক্ষক ছাত্র কি হয়েছে আল্লাহ বাবুতে জানে। সবকিছু করলাম যে আমরা সবকিছু উল্টা হয়ে গেছি, সবকিছু উল্টা হয়েছে। তো আমি যেন কি বলতেছিলাম, জি হ্যাঁ মাশাআল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ মিস্ত্রি গুলো পাতি দিয়া দিয়া পুরানা রংকে ঘষে ঘষে ছাপা করে, তুলে দেয়। যখন তুলে দেয় দেখবেন তাদেরও নাক শাক চুল টুল বগা হয়ে যায়, বগা হয়ে যায়। কিন্তু যখন এটা উঠে যায়, উঠে যাওয়ার পর যখন আবার নতুন কালার করে যখন আবার করে, তখন কিরকম চমকে গো, কথা কয় না, চমকে না নাই, ভালো লাগে না নাই? তো উনি আমাদেরকে বুঝাইছে
লা ইলাহা, এটা যেমন করে পুরানা জিনিসকে কালার করে করে ঘষে ঘষে ফালাইয়া দেওয়া হলো, ময়লাগুলোকে ফালাইয়া দেওয়া হলো, সাফাই করা হলো, ইল্লাল্লাহ করে আল্লাহ ছাড়া কেউ নাই, নতুন রঙের মতো করিয়া অন্তরটাকে চমকাইয়া দেওয়া হলো। সেই জন্য ইমানদারদেরকে জিকিরও করতে হয়।